আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে এবং আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নিউ মার্কেট। আজকে হঠাৎ করে নিউ মার্কেট যাচ্ছি এবং হঠাৎ করে না, ঠিক আমার আসলে যাওয়া হচ্ছে একটা কাজে, এবং কাজটা হচ্ছে দীপুই আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। তো যেটা হচ্ছে উনি বেশ কয়েকদিন ধরে বলছে ফুড প্রসেসর কিনবে, বেশ কয়েকদিন না অনেক দিন ধরেই ওনার ফুড প্রসেসরের প্রতি একটা আলাদা আকর্ষণ কাজ করছে, আমি জানি না কেন। তো অলরেডি দেখলেন আমরা নিউ মার্কেটে চলে এসেছি। আমরা কিন্তু বেসিক্যালি শুক্রবারে এসেছি, তো অনেক অনেক ভিড় নিউ মার্কেটে। তো যেটা বলছিলাম সেটাই বলি, সেটা হচ্ছে ফুড প্রসেসরের কোনো একটা ভিডিও উনি দেখার পর থেকে ইউটিউবে দেখেছিল, এরপর থেকে উনি সারাদিন শুধু ফুড প্রসেসর এটাই বলতো। আমি বুঝি নাই উনি ফুড প্রসেসর নিয়ে এত বেশি অবসেসড হয়ে গিয়েছে যে উনি ফুড প্রসেসর কিনেই ছাড়বে। তো এরপরে এর আগে অনেকবার অ্যাটেম্প নেওয়া হয়েছে, কিন্তু আমি আসলে নিজে ইচ্ছা করে কিনিনি, অন্য কিছু কিনেছি। বাট ফুড প্রসেসর কেনার কোনো কারণ দেখছিলাম না, কারণ আমার ফুড প্রসেসর কেনার ওরকম কোনো প্রয়োজনীয়তা তখন আমার বোধ হয়নি। বাট এবার দীপু আমাকে বললো না, ফুড প্রসেসর কিনতেই হবে, অবশ্যই কিনবো, এর জন্য বেসিক্যালি আমার আশা, না হলে আজকে আর আশা হতো না। তো আজকে বেসিক্যালি অন্য কোনো কিছু না, জাস্ট ইলেকট্রনিক্সের কয়েকটা জিনিসপত্র কিনে নিয়ে যাবো, এগুলোই আর কি। তো কিচেনের কিছু জিনিস আর কি, ইলেকট্রনিক্স বলবো না, বলবো কিচেনের কিছু জিনিস, যেগুলো অ্যাক্সেসরিজ যেগুলো, সেগুলো নিয়ে যাবো আর কি। তো এখন এখানে চলে এসেছে, এটা হচ্ছে ওমর এন্টারপ্রাইজ, এটা হচ্ছে মামুন ভাইয়ের দোকান। তো এই যে যাকে দেখতে পাচ্ছেন ভাইয়া, উনি হচ্ছে মামুন ভাই। তো ভাইয়ের কাছ থেকে বেসিক্যালি আমি এর আগেও অনেকবার অনেক কিছু নিয়েছি, তো এই কারণে ভাইয়ার দোকানে আবার আসা। ভাইয়ার প্রোডাক্টগুলো বেশ ভালো, এবং এখানে বেসিক্যালি ভাইয়ের দোকানে দেখলাম যে মিয়াকো, এরপর হচ্ছে আরও কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট আছে, এবং মিয়াকোর প্রোডাক্টই খুব বেশি। আর মিয়াকো কিন্তু মিড রেঞ্জের মধ্যে বেশ ভালো একটা মানে প্রোডাক্ট। এখানকার জিনিস যে পর্যন্ত আমি মিয়াকোর যে জিনিসগুলো ইউজ করেছি সবগুলোই বেশ ভালো। আমার কিন্তু মোটামুটি মিয়াকোর অনেক জিনিসই আছে এবং সবগুলোই ভালো ইউজ করছি, ভালোই চলছে। তো এইটা হচ্ছে সেই ফুড প্রসেসরটা যেটা কিনা আমরা কিনবো। তো আমি বেসিক্যালি প্রসেসিংটা দেখে নিচ্ছিলাম, কারণ হচ্ছে আমি আসলে এত কিছু চালাতে পারি না। আমি এই টাইপের ইলেকট্রনিক জিনিসপত্র চালানোর ক্ষেত্রে একদমই মানে কি বলবো, কিছু পারি না। তো সেক্ষেত্রে হচ্ছে আমি ভিডিও করছিলাম আমার ইউটিউবের জন্য, পাশাপাশি হচ্ছে আমি প্রসেসিংগুলো দেখে নিচ্ছিলাম যে কীভাবে কী চালাতে হয়, কারণ আমি জানি আমি বাসা যাওয়ার পর সব ভুলে যাব। তো এটা হচ্ছে ব্লেডগুলো, এই ব্লেডগুলো দেখে নিচ্ছিলাম। এখানে হচ্ছে আপনি হচ্ছে ভেজিটেবল কাটতে পারবেন, তো সেটা হচ্ছে মোটা বা পাতলা করে কাটার জন্য হচ্ছে 2 রকমের ব্লেড আছে, বিভিন্ন ধরনের ফাংশন আছে, মানে এইটা হচ্ছে অল ইন ওয়ান। এখানে আপনি হচ্ছে ব্লেন্ডারের সুযোগ সুবিধা পাচ্ছেন, গ্রাইন্ডারের সুযোগ সুবিধা পাচ্ছেন, এরপর কিমা, সবজি কাটা, এভরিথিং এখানে পাওয়া যাচ্ছে। তো এইটা বেসিক্যালি আমাকে দীপু এর জন্য বলছিল যে তোমার আলাদা আলাদা করে এত কিছু না কিনে এটা কিনে ফেলেই ভালো হয়, বাট আমার অলরেডি ব্লেন্ডার আছে। তো আমি এর জন্য বেসিক্যালি ফুড প্রসেসরের প্রতি খুব একটা গুরুত্ব দিচ্ছিলাম না। বাট ফুড প্রসেসরে এখানে এক্সট্রা যে সুবিধাটা পাচ্ছেন হচ্ছে কাটাকাটি করা যায়, এরপর হচ্ছে আপনি সব কিছু হচ্ছে ব্লেন্ড করতে পাচ্ছেন, এরপর আপনি মাংস কিমা করতে পাচ্ছেন, যেটা হচ্ছে খুব ভালো হয়, কারণ মাংস কিমাটাই বেসিক্যালি প্রবলেম হয়। ব্লেন্ডার দিয়ে মাংস কিমা একদমই ভালো হয় না, আবার ব্লেন্ডারের উপর খুব প্রেশার পড়ার কারণে অনেক সময় ব্লেন্ডার নষ্ট হয়ে যায়। এই কারণে বেসিক্যালি ফুড প্রসেসরের দিক দিয়ে ভালো। তো যাই হোক, আমি এটা হচ্ছে ফুড প্রসেসরটা হচ্ছে প্রসেসিংটা দেখে নিচ্ছিলাম কীভাবে কী চালাতে হয়। তো ইলেকট্রনিক্স জিনিস মানে কিচেনের জিনিসপত্র বা হচ্ছে এই টাইপের ইলেকট্রনিক্স জিনিসের ক্ষেত্রে আগে আমিও খুব কনফিউজ থাকতাম কোথা থেকে কিনবো বা কোথায় থেকে কিনলে ভালো হয়। তো মামুন ভাইয়ের কাছ থেকে এর আগেও জিনিস নিয়েছি, ইলেকট্রিক ওভেন নিয়েছি, এরপর হচ্ছে সম্ভবত ওনার কাছ থেকে আমি একটা ব্লেন্ডারও নিয়েছিলাম। তো ভাইয়ের কাছে জিনিস নেওয়ার কারণে হচ্ছে ভাইয়া মোটামুটি বেশ ভালো জিনিস দেয়, এটা আমাদের আইডিয়া হয়ে যাওয়ার কারণে ভাইয়ের কাছে আবার আসা। আর ভাইয়ের নিজেরও একটা ইউটিউব চ্যানেল আছে, তো ওনাকে বেসিক্যালি আমি এতদিন পর আবার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আবিষ্কার করেছি। আমারও যখন আমি এর আগে যখন কিনেছিলাম তখন আমারও ইউটিউব চ্যানেল ছিল না, তো ভাইয়াও রিসেন্টলি খুলেছেন। তো আপনারা যারা হচ্ছে ভাইয়ার দোকানে থেকে কিনতে যাচ্ছেন তারা কিন্তু দোকানে চলে আসতে পারেন। আমি ভাইয়ার ফোন নাম্বার, অ্যাড্রেস, এরপর হচ্ছে দোকানের অ্যাড্রেস, দোকানের নাম সব কিছু আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে অবশ্যই দোকানে চলে আসতে পারেন। তো এটা হচ্ছে কফি মেশিনটা। তো বেসিক্যালি আমার কফি মেশিন কেনার কোনো ইচ্ছা ছিল না, বাট যেটা হলো যে আমি অনেক দিন আগে একবার বলেছিলাম যে আমি কফি বেসিক্যালি বানাইতে পারি না। আমি চা কফি বেসিক্যালি ভালোই বানাই না, একদমই বানাই না, মানে আমার চা কফি যারা খায় তারা বলে যে এটা হচ্ছে ডিজাস্টার আর কিচ্ছু না। তো এই কারণে হচ্ছে আমার খুব আফসোস যে আমি হচ্ছে নিজে বানাই যে খাবো সব করে, সেটাও বানাতে পারি না, এই জন্যই কফি মেশিনটা কিনা। তো এটা হচ্ছে কফি মেশিনটা। তো আমি এটাও দেখে নিচ্ছিলাম কীভাবে কী করতে হয়, এটাও মিয়াকোর। আর এই কফি মেশিনটা খুবই সুন্দর দেখতে, একদম ছোটোখাটো কিউট একটা কফি মেশিন, মানে এটা যেখানেই রাখবেন দেখতে খুব সুন্দর লাগবে। তো আমি এখানে বড়ও দেখছিলাম, বাট এটা নিলাম কারণ এটার সাইজটা খুবই সুন্দর, ছোটোখাটো। আর হচ্ছে এটা দিয়ে 6 কাপ 7 কাপের মতো কফি হয়ে যায় একবারে। তো আমার তার এত দরকার নেই, কারণ আমি নিজেও জানি এই কফি মেশিন আমার কতদিন ইউজ হবে, এটার মানে কোনো ভরসা নাই, এটা খুব বেশি একটা ইউজ হবে না। তো যার কারণে হচ্ছে কফি মেশিন নিয়ে আমার এত বেশি মানে মাথা ঘামানো ছিল না। আমার কাছে ভালো লাগলো দেখে এটা আমার দীপু বললো যে তাহলে তুমিও একটা নাও।
এই কারণে হচ্ছে আমি কফি মেশিনটা নিয়ে নিলাম। তো মেশিনটা বেশ সুন্দর, এটাও কিন্তু মিয়াকোর। তো এই হচ্ছে এই রোডটা দিয়ে ঢুকে হচ্ছে তারপরে ভাইয়ার দোকানটা পড়ে। তো বেসিক্যালি আমি দোকানের যা যা অ্যাড্রেস সব হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আসলে ভিডিওতে আমি কারেক্ট সব কিছু বলতে মানে ভুল হতে পারে, কারেক্ট নাও হতে পারে, তাই জন্য হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে দিব, আপনারা হচ্ছে দেখে এখানে চলে আসতে পারেন। আমাকে অনেক সময় জিজ্ঞেস করেছে যে তুমি হচ্ছে ব্লেন্ডার কোত্থেকে কিনেছো, ইলেকট্রিক ওভেন কোত্থেকে কিনেছো, বা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স জিনিসের কথা জিজ্ঞেস করে। আসলে তখন আমার খেয়াল থাকে না, তো এই কারণে মনে করলাম যে আপনাদেরকে জানিয়ে দিই কোথা থেকে কী কিনেছি। তো এই জন্য হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ওমর এন্টারপ্রাইজ, এটাই ভাইয়ের দোকানটা। তো এখানে আপনারা চলে আসতে পারেন, এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে, শুধু এইগুলো নয়, এখানে। তো বাসায় চলে এসেছি, এই হচ্ছে আমরা আজকে এগুলা কিনেছি। এইটা হচ্ছে ফুড প্রসেসর, এটা ফুড প্রসেসরটা কিনেছি আমি আমার জন্য, কারণ হচ্ছে আমার বেসিক্যালি যেটা হয়েছিল, আমার ব্লেন্ডারটা দিয়ে আমি কিমা টিমা তো করতে পারি না, তো এই জন্য হচ্ছে ফুড প্রসেসরটা কিনলাম। আর বেসিক্যালি এটা দীপু জোর করে কিনছে, মানে দীপু আমাকে প্রমিস করায় নিয়ে গেছে যে তুমি এবার ফুড প্রসেসর কিনবা, কারণ উনি খুব কী যেন কারণে উনি ফুড প্রসেসর অনেক পছন্দ করে, যার জন্য হচ্ছে ফুড প্রসেসর। হচ্ছে ব্লেন্ডার, এই ব্লেন্ডারটা হচ্ছে আমার আম্মার জন্য কিনছি। তো এগুলো সবই খুলে খুলে দেখাবো। আর এইখানে হচ্ছে দুইটা কফি মেশিন আর কি, আমি জানি না, একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে আমার শ্বশুরের। কারণ হচ্ছে আমি বেসিক্যালি খুব একটা কফি পছন্দ করি তা না, কিন্তু আমি অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম আমি কফি মেশিন একটা কিনবো, কারণ আমি কফি ভালো বানাইতে পারি না। সো চিন্তা করতেছিলাম যে কফি মেশিন হলে তো সুবিধা হয়ে যায়। তো এইটা হচ্ছে কফি মেশিন, এই দুইটা। আর এটা হচ্ছে ব্লেন্ডার, আর এটা হচ্ছে ফুড প্রসেসর, সবগুলোই মিয়াকোর। আসলে আমি বাসায় বেসিক্যালি মিয়াকোরটা বেশি প্রেফার করি। তো এই হচ্ছে মিয়াকোর এইটা। এগুলো আমি একটু পরে সব খুলে দেখাবো, এখন হচ্ছে জাস্ট উপর দিয়ে দেখালাম আর কি। তো কফি মেশিন হচ্ছে দুইটা, ব্লেন্ডার আর হচ্ছে ফুড প্রসেসর। এখন হচ্ছে আমি সব কিছু আনপ্যাক করে দেখাই কি কি কিনলাম। তো ফার্স্টে হচ্ছে কফি মেশিনটা দিয়ে শুরু করি। অলরেডি আমি একটা কফি মেশিন মানে আমার শ্বশুরের কাছে পাঠাই দিয়েছি, ওটা রাখি নাই। আর হচ্ছে মানে ওটা পাঠাই দিয়েছি কারণ হচ্ছে এটা খুব কাছের, তো এটা ভেঙে ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, এজন্য হচ্ছে রিস্ক নেই, এখানে রাখছি। আর পুরো টেবিলটা মেস হয়ে আছে, কারণ এগুলো এনে বাসায় আরও জিনিস কিনছি, সেগুলো তো আছেই। তো এইটা হচ্ছে কফি মেশিনটা। আমি বেসিক্যালি সব আমাদের সব মিয়াকোর কেনা হয়েছে, কারণ হচ্ছে মিয়াকোরটাই ভালো। আর আমি মিয়াকোর অনেক কিছুই পর্যন্ত ইউজ করেছি, বেশ ভালোই, খারাপ না। তো এইটা হচ্ছে কফি মেশিনটা। এই মেশিনটা এত কিউট দেখতে, আমার কাছে কিউট দেখে এটা কিনতে। মেশিনটা খুব ছোট, খুবই হ্যান্ডি। এই যে এটা হচ্ছে জগটা, আর এই হচ্ছে মেশিনটা। আমি তো ভুলে গেছি জানাতে কীভাবে কী জানায়। এই হচ্ছে পুরো মেশিনটা, খুবই সুন্দর, ছোট সাইজ। এটা দিয়ে 6-7 কাপের মতো একসাথে কফি বানানো যায়। তো এই জন্য হচ্ছে এটা আমার কাছে বেশি দেখতে ভালো লাগছে বলে এটা কিনলাম। তো এটা ছিল হচ্ছে কফি মেশিনটা, তো এটা আমি রেখে দিচ্ছি এখানে। এটা গ্লাসের বেস, এই জন্য হচ্ছে একটু রিস্কি, এই জন্য আমি বের করি নাই। এটা হচ্ছে ব্লেন্ডারটা, তো আমি এখন ব্লেন্ডারটা করলাম। ব্লেন্ডারটা এটা হচ্ছে, এটাও মিয়াকোর। আমি চারটা জিনিস কিনছি, চারটাই মিয়াকোর। আর মিয়াকোর জিনিসই আমার কাছে ভালো লাগে। তো এটা নর্মাল ব্লেন্ডার আর কি। তিনটা এই যে জগ, এটা হচ্ছে জগটা। এটার ভিতরে আছে হচ্ছে স্পাইস, যেটা গুঁড়া করার জন্য, এবং হচ্ছে যেটা ভেজা থাকে সেটা করার জন্য, এটা হচ্ছে গুঁড়া করারটা। আর এটা হচ্ছে জগটা। আমি কি জগটা ফাটাই ফেললাম কিনা বুঝি না, ভয় লাগতেছে। আচ্ছা যাই হোক, ঠিকই আছে মনে হচ্ছে। তো এই হচ্ছে জগটা। এটা খুবই নর্মাল ব্লেন্ডার আর কি। আমি ইচ্ছা করেই এটা কিনেছি, কারণ হচ্ছে যেটা জিনিসটা হয়, আমি ব্লেন্ডার, আমার এই সেম ব্লেন্ডারটাই আছে, এই কারণে আমি এটা ইউজ করে বেশ মজা পাই বলে চিন্তা করলাম এটাই কিনে নিই আমার আম্মার জন্য। আমার ব্লেন্ডার আর দরকার নেই, কারণ হয়ে গেছে আমি ফুড প্রসেসর কিনে ফেলছি। ফুড প্রসেসরই একসাথে সব কিছু করা যাবে। আর আম্মা হচ্ছে অলরেডি 8টা ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে। তো আমি চিন্তা করতেছিলাম অনেকদিন ধরে যে ব্লেন্ডার কিনতে যাবো, খেয়াল থাকে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি এর মধ্যে আর নিউ মার্কেটে গেলেও ওই সময় করে যেতে পারিনি, যার কারণে হচ্ছে আর কিনা হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, দীপুকে নিয়ে নিউ মার্কেট যে অনেক মজা, কারণ হচ্ছে উনি নিউ মার্কেটে গেলে মানে সবার জন্য একসাথে কেনাকাটা করে নিয়ে আসে। তো এই জন্য হচ্ছে এই যে আজকে বেসিক্যালি উদ্যোগটা দীপুরই। উনি আমাকে বারবার করে বলতেছে যে
কয়েকদিন ধরেই বলছে যে চলো ফুড প্রসেসর কিনে নিয়ে আসি, কিন্তু আমি জানি না যে উনি ভিতরে ভিতরে আরও অনেক কিছু কিনবে। তো এইগুলো আবার আজকে একসাথে কিনে নিয়ে আসা হচ্ছে। এটা হচ্ছে ভেজা যে মশলাগুলো থাকে, মানে বাটা টাইপের, এটা দিয়ে করতে হয়। আর এটা তো পুরো মানে বডিটা, তো এটা আমি বের করে দেখাচ্ছিলাম। এটা হচ্ছে ব্লেন্ডারের বডিটা আর কি। আমি এগুলো ভরে রাখছি, বেসিক্যালি আর দেখানোর কিছু নাই। তো এটা হচ্ছে আমি রেখে দিচ্ছি। তো আমি বেসিক্যালি যেটা হয়েছে যে আমি হচ্ছে অনেকদিন ধরে বলতেছিলাম, যাবো যাবো করতেছিলাম, কিন্তু সময় মানে সময় পাচ্ছিলাম না, সত্যি কথা বলতে সময় পাচ্ছিলাম না। তারপর হচ্ছে দীপু আমাকে খুব ঠেসে ঠুসে নিয়ে গেল যে না আজকে চলো, আর হচ্ছে তুমি আজকেই চলো আর কি। তো এটা ছিল ব্লেন্ডারটা, এটা হচ্ছে আমার আম্মার জন্য ব্লেন্ডারটা। এবার আমি ফুড প্রসেসরটা দেখাই। আমি যেটা কিনেছি ফুড প্রসেসরটা, এটা এত বড় প্যাকেটে করা যে আমি দেখাতে কতটুকু পারতেছি বুঝতেছি না। তো উপরেই হচ্ছে ব্লেড দেওয়া আছে ফুড প্রসেসরের কাটিংয়ের জন্য। তো এটা হচ্ছে ব্লেডগুলো, এটা দিয়ে হচ্ছে ওই সবজি কাটা যায়। এটা হচ্ছে পাতলা মোটা, এখানে যে দুইটা ব্লেড দেওয়া আছে, একটা দিয়ে হচ্ছে পাতলা স্লাইস করে, আরেকটা দিয়ে হচ্ছে মোটা করে স্লাইস করা যায়। হচ্ছে পাতলা ঝুরি করা যায়, এবং হচ্ছে একটু মোটা করে ঝুরি করা যায়। তো এগুলো হচ্ছে ব্লেডগুলো, এগুলো হচ্ছে ফুড প্রসেসরের ব্লেড। এটাই সবচেয়ে ভয়ঙ্কর, আমার কাছে খুব ভয়ঙ্কর লাগতেছে। আর এইখানে হচ্ছে এটা হচ্ছে ব্লেন্ডারের জার যেটা হয়, সেই জারটা। এটা নর্মালি ব্লেন্ডারে আমরা যে জুসারের জন্য যে জুস বানানোর জন্য যে জারটা ইউজ করি সেটাই। ফুড প্রসেসরে এটাই সুবিধা, সেটা হচ্ছে একসাথে খুব অনেক কিছু করতে পারবেন, এটাই হচ্ছে সুবিধা। তো এই জন্য হচ্ছে আমি বেসিক্যালি ফুড প্রসেসরটা আমার কেনার ইচ্ছা ছিল না, দীপু জোর করে কিনেছে আমাকে, বলে যে না তোমাকে ফুড প্রসেসরই কিনতে হবে, তুমি ফুড প্রসেসর কিনো। তো যাই হোক, এর জন্য হচ্ছে ফুড প্রসেসরটা কিনা। আর এটা হচ্ছে ফুড প্রসেসরের বডিটা, এটা হচ্ছে বডিটা। এটাও মিয়াকো জিনিসগুলো আসলে খুবই ভালো হয়, এটা আসলে বলা বাহুল্য। এটা হচ্ছে বডিটা, এই যে এটা দিয়ে হচ্ছে পাওয়ার মানে হাই স্লো করা যায়। এটা হচ্ছে গুঁড়া করার জন্য, যেটা হচ্ছে মশলা গুঁড়া করার জন্য যে পার্টটা, এটা হচ্ছে সেটা, এটা হচ্ছে গুঁড়া করার জন্য। তো এটা হচ্ছে বডিটা। আমি আসলে এইগুলো কিভাবে কি রাখবো আমি জানি না, আমাকে আবার কফি মেশিন সেট করতে হবে, সব কিছু সেট করতে হবে, তো আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। আর এইটা হচ্ছে ফুড প্রসেসরের যে মেইন বডি, যেটা দিয়ে কিনা কিমা থেকে শুরু করে লাইক সব কিছু করা যায়। তো এইটা হচ্ছে সেইটা, এটা হচ্ছে ফুড প্রসেসর মানে ফুড প্রসেসর বলতে আমরা যে বডিটা বুঝি সেটা হচ্ছে এইটা। এটা আসলে অনেক উপকারী, এটা আসলে মানে অনেক মাল্টিটাস্কিং করা যায়, একটা জিনিস দিয়ে অনেক কিছু করা যাচ্ছে। সো ভালোই হয়েছে। আমার যে ব্লেন্ডারটা ছিল সেটা হচ্ছে মিয়াকো, এটাও মিয়াকো, খুব খারাপ না, সব মিলিয়ে বেশ ভালোই হলো। তো এটা ছিল হচ্ছে আমার ফুড প্রসেসর। তো এটা আমি এখন ভরে রাখছি, তারপরে আপনাদের সাথে বাদবাকি কথাগুলো বলছি। আর এটা যেটা দেখছেন, এটা হচ্ছে আমার অনেক শখের একটা জিনিস। আমি এটা অনেক দিন ধরে কিনবো করে আসলে যতবারই যাই ভুলে যাই। আজকে একদম মনে করে কিনে নিয়ে আসছি। এটা হচ্ছে ক্যানভাস অ্যান্ড ক্যানভাস স্ট্যান্ড। আমার আসলে ছোটোবেলায় আর্ট শেখা হয়েছে, ড্রয়িং শেখা হয়েছে, কিন্তু প্র্যাকটিসের অভাবে ভুলেই গিয়েছি। তো এই জন্য মনে হলো যে না, আমি আসলে একটু ট্রাই করি, এতে করে ভালোই হবে। এই জন্য হচ্ছে আমি এইটা কিনেছি। এটা হচ্ছে ছোট ক্যানভাসটা, এটা অনেক ছোট, এটা ভিডিওতে হয়তো আরো বড় লাগছে, কিন্তু এটা একদমই ছোট একটা ক্যানভাস, এটা খুবই কিউট। আর এটা হচ্ছে মিডিয়াম সাইজের একটা ক্যানভাস, এইটা কিনেছি। আর রং টং তো সবই রেডি করা আছে। তো এইটা হচ্ছে আমার খুব পছন্দের একটা সেট আপ। আমি ইনশাল্লাহ যখন ড্রয়িং শুরু করব তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন হচ্ছে আপনাদের সাথে সেট আপটা দেখালাম, এইটা কিনেছি।